উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ঈদের পর আজই প্রথম ক্লাস নিচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র স্মৃতিবিদ্যা স্পর্শনের 8.2 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম, তো পূর্বের ক্লাসটি তোমরা দেখে নিবে। সরাসরি পাঠে চলে যাচ্ছে। আমরা একটি ত্রিভুজ দেখব। এখানে ত্রিভুজটি হলো এ বি সি, একটি ত্রিভুজ। এই অংশটুকু আমাদের অঙ্কতে কাজে লাগবে। এক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বা পাই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই। এক্ষেত্রে বি কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2, বা এ সমান হবে পাই মাইনাস পাই বাই 2 মাইনাস সি, অর্থাৎ আমরা এখানে এ কোণের মানটি আমরা বের করব, পাই বাই 2 এবং সিটি, এবং সি ডান পাশে চলে গেল। এ কোণ হলো পাই মাইনাস পাই বাই 2 হলো পাই বাই 2 মাইনাস সি। এক্ষেত্রে আমাদের এখানে এ কোণের মানটি আসছে পাই বাই 2 মাইনাস সি, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি হতে এই 90 ডিগ্রি হতে সি কোণ বাদ দিলে এ কোণ পাওয়া যায়, অর্থাৎ 90 ডিগ্রি হতে সি কোণ বিয়োগ করলে এ কোণ পাওয়া যায়। অনুরূপে 90 ডিগ্রি হতে এ কোণ বাদ দিলে সি কোণ পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা জিনিস জানবো, আমরা জানি এক্ষেত্রে এ কোণ সমান হবে পাই বাই 2 মাইনাস সি কোণ। আমরা অঙ্কতে চলে যাচ্ছি। এটি লামের উপপাদ্য, যেটি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। লামের উপপাদ্য প্রয়োগ করে অঙ্কটি করতে হবে। একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল দুইটি পৃথক বল পি ও কিউ এর প্রত্যেকে একাকী, মানে পৃথক বল একাকী ডব্লু ওজনের কোনো বস্তুকে সমতলের উপর স্থিরভাবে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে বস্তুর ওজন অর্থাৎ ডব্লু ইকুয়াল টু টি কিউ বাই স্কোয়ার রুট পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ পি এবং কিউ দুটি বল পৃথকভাবে কাজ করবে এখানে। তো একটু কঠিন লাগবে তো আজকের ক্লাসটি, চেষ্টা করলে বুঝতে পারবে। অঙ্কতে চলে যাচ্ছি। প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করব। এটা হলো ভূমি। ধরি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এ বি এর উপরস্থ সি বিন্দুতে একটি ডব্লু ওজনের একটি বস্তু রাখা হলো। তো আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে যে কোনো একটি বস্তু রাখলে সেটা এই বরাবর নিচের দিকে পড়ে যাবে। তো এই বরাবর নিচের দিকে এই দিক দিয়ে পড়ে যাবে বস্তুটি। তো বস্তুটি যাতে এদিকে পড়ে না যায়, যার কারণে ভূমির সমান্তরালে ক্রিয়ারত পি বল বস্তুটিকে সি বিন্দুতে আটকে রাখছে বা স্থির অবস্থায় রাখছে। অর্থাৎ ধরি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এ বি, তো ভূমির সাথে ভূমির সাথে আলফা কোণে নত
হেলানোতল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত এই বস্তুটির ওজন হলো ডব্লিউ ওজনের বস্তুকে ভূমির সমান্তরালে ক্রিয়ারত পি বল স্থির অবস্থায় রাখছে। এই বস্তুটি এখানে আছে এবং এই বস্তুটিকে এই পি বল আটকে রাখছে। এক্ষেত্রে বস্তুর ওজন ডব্লিউ খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আবার আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজেই এই বস্তুটি এই হেলানো তলের উপর অবস্থান করছে পি বলের সাহায্যে। কাজেই বস্তুর উপর হেলানো তল আরেকটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুর উপর হেলানো তলের প্রতিক্রিয়া বলটি হলো আর, যা হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ এক্ষেত্রে এটা হবে 90 ডিগ্রি, এই অংশটুকু 90 ডিগ্রি, আবার এই অংশটুকু হবে 90 ডিগ্রি। তো ক্লাসটি কন্টিনিউ করবে আশা করি, তাহলে বুঝবে। একই জিনিস করাবো আজকে। তো এক্ষেত্রে সি বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, অর্থাৎ সাম্য অবস্থায় সৃষ্টি করছে। এক্ষেত্রে সি বিন্দুতে 3টি বল ক্রিয়া করছে, অর্থাৎ সি বিন্দুতে 3টি বল ক্রিয়া করছে, অর্থাৎ সি বিন্দুতে ক্রিয়ারত পি, ডব্লিউ এবং আর বলত্রয় সাম্যাবস্থার সৃষ্টি করে। এক্ষেত্রে লামির উপপাদ্য অনুযায়ী প্রতিটি বল অপর বলদ্বয়ের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। আমরা পূর্বের স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে এক্ষেত্রে এটা পরে দেখাচ্ছি। তো সি বিন্দুতে ক্রিয়ারত পি, ডব্লিউ আর বলত্রয়ের সাম্যাবস্থার সৃষ্টি করে। কাজে লামের উপপাদ্য অনুযায়ী পি বাই সাইন আর এবং ডব্লিউ এবং আর এর ক্রিয়ারেখার অন্তর্গত কোণ, অর্থাৎ এখানে আসবে পি বাই সাইন ডব্লিউ এবং আর বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের সাইনের মান ইকুয়াল টু ডব্লিউ বাই সাইন আসবে আর এবং পি বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের সাইনের মান ইকুয়াল টু আর বাই হবে পি এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণের সাইনের মানটা। তো প্রতিটি বল অপর বলদ্বয়ের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, যেটি লামের উপপাদ্যতে আসছে। তো এক্ষেত্রে আসবে, আমরা পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম, এটা যদি আলফা হয় তাহলে এই কোণটি হবে π/2 মাইনাস আলফা, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এটি হলো একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণ সমান হবে এই 90 ডিগ্রি থেকে আলফা বাদ গেলে এই সি কোণটি পাওয়া যায়। আবার এই রেখা এবং এই রেখা সমান্তরাল, এটি ছেদক, কাজেই এই কোণ সমান এই কোণ। এক্ষেত্রে আমরা এখানে প্রতিক্রিয়া বল আর, এই আরটা সব ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিব, এটা আর বলটা আমরা বাদ দিয়ে দিব, বা পি বাই ডব্লিউ এবং আর এর ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ হবে ডব্লিউ এবং আর এর ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ হবে π/2, এটি হলো π/2 প্লাস π/2 মাইনাস আলফা। π/2 প্লাস π/2 মাইনাস আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই সাইন, অর্থাৎ ডব্লিউ বাই আসবে এক্ষেত্রে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, এটি হবে π/2, এটি হলো π/2 এবং এটি হলো আলফা, তাহলে আসবে π/2 প্লাস আলফা। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, আবার অঙ্কটি করছি, এই চিত্রটি অঙ্কন করছি আবারও। অর্থাৎ ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লিউ ওজনের বস্তুকে ভূমির সমান্তরালে ক্রিয়ারত
পি বল স্থির অবস্থায় রাখে, বস্তুর ওজন ডব্লিউ খাড়া নিচের দিকে এবং বস্তুর উপর হেলানো তলের প্রতিক্রিয়া বল আর হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এক্ষেত্রে এই রেখা এবং এই রেখা সমান্তরাল, এটি ছেদক, কাজে এই কোণ সমান এই কোণ হবে। আবার এই কোণটি হবে, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, কাজে এই কোণ সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা পূর্বের স্লাইড থেকে এটি আবার এই লাইনটা আবার লিখছি, বা পি বাই পাই বাই টু প্লাস পাই বাই টু হলো পাই মাইনাস আলফা সাইন ডব্লিউ বাই সাইন পাই বাই টু প্লাস আলফা, বা পি বাই এটি আসলো 290, কাজে সাইন সাইনই থাকবে, আলফা আসলো 190, সাইনটা হয়ে গেল কস আলফা, বা পি বাই এই ডব্লুটা এখানে চলে আসলো, সাইন আলফাটা এখানে নিয়ে গেলাম, বা আমাদের ডব্লু বের করতে হবে, কাজেই ডব্লুটি উপরে রাখবো, পিটি নিচে রাখলাম, অর্থাৎ এটাকে ব্যস্তকরণ করা হলো, ডব্লু উপরে পিটা নিচে, কজ আলফা উপরে সাইন আলফা নিচে আসলো, এটাকে বর্গ করা হলো, ডব্লু স্কোয়ার বাই পি স্কোয়ার সমান কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। এটি হলো আমার 1 নম্বর সমীকরণ। আমরা দুইটি বল পৃথকভাবে কাজ করছে, পি এবং কিউ বল। আবারও চিত্র অঙ্কন করতে হবে। ধরি আবার ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এ বি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লিউ ওজনের বস্তুকে, এখানে একটি এই জায়গাটি ডব্লিউ ওজনের এই বস্তুটি এখানে রাখা হলে এটা নিচের দিকে পড়ে যাবে, যাতে এটা তল বরাবর নিচের দিকে পড়ে যাবে, এদিকে পড়ে যাবে, যাতে এদিকে যাতে না পড়ে, যার পরিপ্রেক্ষিতে হেলানো তলের দৈর্ঘ্যের সমান্তরালে কিউ বলটি এই বস্তুকে স্থির অবস্থায় রাখে, অর্থাৎ এই কিউ বলটি সি বিন্দুতে স্থাপিত ডব্লিউ ওজনের বস্তুকে স্থির অবস্থায় রাখছে। এক্ষেত্রে বস্তুর ওজন ডব্লিউ খাড়া নিচের দিকে এবং বস্তুর উপর হেলানো তলের প্রতিক্রিয়া বল আর হেলানো তলের সাথে এই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ এই অংশটুকু হলো 90, এই অংশটুকু হলো আবারও 90 ডিগ্রি, এবং এই কোণটি হবে আমাদের, এটা একটি সমকোণী ত্রিভুজ, এবং এই 90 ডিগ্রি থেকে আলফা বাদ গেলে এই কোণের মানটি পাওয়া যাবে, এই কোণটি হবে পাই বাই টু মাইনাস আলফা, যেটি দ্বিতীয় স্লাইডে দেখিয়েছিলাম। এক্ষেত্রে সি বিন্দুতে 3টি বল ক্রিয়া করছে, অর্থাৎ কিউ, আর এবং ডব্লিউ বল। কাজেই সি বিন্দুতে ক্রিয়ারত কিউ, ডব্লিউ ও আর বলদ্বয় সাম্যাবস্থার সৃষ্টি করে। কাজেই লামের উপপাদ্য অনুযায়ী প্রতিটি বল অপর বলদ্বয়ের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। কাজেই এখানে কিউ, ডব্লিউ এবং আর, কিউ বলটি হবে, এই কিউ বলটা থাকবে এখানে, কিউ বল বাদ যাবে নিচে, ডব্লিউ এবং আর বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, ইকুয়াল টু যখন ডব্লিউটা লিখব তখন ডব্লিউ আসবে, ডব্লিউটা আসবে না, নিচে হবে কিউ এবং আর এর অন্তর্গত কোণে, কিউ এবং আর বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, ইকুয়াল টু আর বলটি লিখব নিচে, আর বাদ দিয়ে কিউ এবং ডব্লিউ বলদের ক্রিয়া রেখার অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এক্ষেত্রে আমরা আর বলটি আমরা বাদ দিয়ে দিব, বা কিউ বাই সাইন ডব্লিউ এবং আর এর অন্তর্গত কোণের সাইনের মান ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ এবং আর বলের ক্রিয়া রেখার অন্তর্গত কোণের সাইনের মান। এক্ষেত্রে আমাদের ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণটি দেখব,
ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণ। এই অংশটুকু হলো π/2, এই অংশটুকু π/2 এবং এই অংশটুকু হলো π/2 মাইনাস আলফা বা q/π/2 প্লাস π/2 মাইনাস আলফা ইকুয়াল টু ডব্লু বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, এটা আসলো 90 ডিগ্রি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আবার চিত্রটি অঙ্কন করছি। ধরি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লু ওজনের বস্তুকে হেলানো তলের দৈর্ঘ্যের সমান্তরাল ক্রিয়ারত পিবল স্থির অবস্থায় রাখে। বস্তুর ওজন ডব্লু কারণ নিচের দিকে এবং বস্তুর উপর তলের প্রতিক্রিয়া বল আর হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। এক্ষেত্রে এই কোণটি হবে π/2 মাইনাস আলফা, যেটা পূর্বেই দেখিয়েছিলাম, বা এক্ষেত্রে কিউ বাই, এই বলটি হবে কিউ বল হবে, কিন্তু ভুল করে ফেলছি, এটি হবে কিউ, এখানে কিউ বলটি লিখে নিবে, কিউ বাই সাইন π/2 প্লাস π/2 মাইনাস আলফা ডব্লু বাই সাইন 90 ডিগ্রি। এক্ষেত্রে কিউ বাই সাইন π/2 প্লাস π/2 হলো পাই মাইনাস আলফা, সাইন 90 হলো 1 বা কিউ বাই, এটা আসলো 290 সাইন আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে, কাজে সাইন আলফা ডব্লু বাই 1 বা কিউ বাই ডব্লু ইকুয়াল টু সাইন আলফা। যেহেতু ডব্লুটি বের করবো, কাজে আমরা এখানে ডব্লুটি উপরে যাবে, কিউটা নিচে আসবে, 1 বাই সাইন আলফা, এটাকে স্কোয়ার করা হলো। এটা একটু বলে আসছে এখানে, এই যে এই জায়গাটা পূর্বের স্লাইডের চিত্রটা সঠিক আছে, এই পিটা হয়ে যাবে কিউ, লিখতে ভুল হয়ে গেছে, এই পিটা হবে কিউ। এবার আমাদের বের করতে হবে 2 নং সমীকরণ 1 নং সমীকরণ বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই ডব্লুর মানটা আমাদেরকে বের করতে হবে। ওটা এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার স্কোয়ার রুট, অর্থাৎ এখানে যদি এটা থেকে, এটা হলো 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে যখন আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার লসাগু নিব, তখন হয়ে যাবে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসবে। কাজে এই অংশটি আমরা আবার পরের স্লাইডে দেখাচ্ছি। এবার 2 নম্বর থেকে 1 নং বিয়োগ করব, এটা আসলো ডব্লু স্কোয়ার কমন নেওয়া হলো 1 বাই কিউ স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা লসাগু নেওয়া হলো 1 মাইনাস কস স্কোয়ার আলফা বা ডব্লু স্কোয়ার কমন নিয়ে গেলে পি স্কোয়ার কিউ স্কোয়ার কাটা গেল, কাজে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার আলফা কমন গেলে লসাগু নিলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা হলো সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা কাটা গেল 1, পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান আসবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বা ডব্লু স্কোয়ার সমান, এটি এখানে চলে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বা ডব্লু ইকুয়াল টু আসবে ক্ষেত্রে স্কোয়ার রুট করছে, তা বর্গমূল করার পরে পি কিউ বাই স্কোয়ার রুট পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওটা একটু কঠিন, তো এটা যদি না বুঝো তাহলে একই নিয়মে আমরা আরেকটা অঙ্ক করবো, তাহলে হয়তো পরে বুঝতে পারবে। অর্থাৎ এখানে একই নিয়ম প্রায়, পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটি নত সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরাল থেকে প্রত্যেকে এককভাবে মসৃণ তলের উপরস্থ ডব্লু ওজনের বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ডব্লু স্কোয়ার। লিখছি এটা, ধরি ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লু ওজনের বস্তুকে নত সমতলের দৈর্ঘ্য বরাবর
ক্রিয়ারত পি বল স্থির অবস্থায় রাখে। আমরা চিত্রটি অঙ্কন করছি। এক্ষেত্রে আবার দেখাচ্ছি, ধরি ভূমির সাথে আলফা কোণের নত হেলানো তল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত এই ডবল ওজনের বস্তুকে হেলানো তলের বা নত সমতলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়ারত পি বল স্থির অবস্থায় আছে। অর্থাৎ এখানে যদি আমরা এই বস্তুটি এখানে রাখা হয়, তাহলে বস্তুটি তল বরাবর গড়িয়ে পড়ে যাবে, এদিকে পড়ে যাবে, যাতে এদিকে যাতে পড়ে না যায়, যার কারণে আমরা এই নত সমতলের দৈর্ঘ্য বরাবর উপরের দিকে পি বল ক্রিয়া করছে, এদিকে পি বল ক্রিয়া করছে, আর এই বস্তুটি আর এদিক দিয়ে পড়ে যাবে না। এক্ষেত্রে বস্তুর ওজন ডব্লু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেহেতু তাহলে এই বস্তুটি তলের উপর অবস্থান করছে, কাজেই তলটিও হেলানো তল বস্তুর উপর আরেকটি প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। অর্থাৎ প্রত্যেক বস্তুরই প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে সি বিন্দুতে বস্তুর উপর তলের প্রতিক্রিয়া বল আর, যা হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। এক্ষেত্রে যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, কাজেই এই কোণের মানটি হবে এটি 90 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি হতে আলফা বাদ গেলে এই কোণের মানটি পাওয়া যাবে। এই কোণের মানটি হবে π/2 মাইনাস আলফা। এক্ষেত্রে সি বিন্দুতে তিনটি বল ক্রিয়া করছে, পি, ডব্লু ও আর বল তিনটি বল ক্রিয়া করছে এবং সাম্যাবস্থার সৃষ্টি করছে। কাজে আমরা লামের উপপাদ্য প্রয়োগ করব। প্রত্যেকটি বল অপর বলদ্বয়ের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ পি, এখানে তিনটি বল পি, ডব্লু, আর। পি বলটি হবে অপর, এই পি বল হবে অপর বল দুটি আর এবং ডব্লু এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ পি বাই সাইন, যেহেতু এখানে তিনটি বল পি, ডব্লু এবং আর আসবে, এখানে পি বাই, এখানে নিচে পি আসবে না, আসবে ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এগুলো যখন ডব্লু আসবে নিচে সাইন আসবে, ডব্লুটা আসবে না, এখানে আসবে আর অথবা পি এবং আর এর ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। একইভাবে যখন আর লিখব, এটা আসবে নিচে আর আসবে না, অর্থাৎ আর বাদ দিয়ে আসবে পি এবং ডব্লু এর পি এবং ডব্লু বলদ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণের সাইনের মান। আমরা সবসময় এই প্রতিক্রিয়া বল আরটা বাদ দিয়ে দিব, আরটা বাদ যাবে, বা পি বাই সাইন ডব্লু এবং পি এর মধ্যবর্তী কোণের মান, আর ডব্লু বাই সাইন পি এবং আর বলদ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণের সাইনের মান। এক্ষেত্রে দেখবো আমরা ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণটি কি আসে। ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণ এটি আসবে 90, এটি হলো 90 ডিগ্রি। প্রতিক্রিয়া বলটি তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, কাজেই ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণটি হবে, এটি হলো এই অংশটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ এটি হলো π/2 প্লাস π/2 মাইনাস আলফা, এই অংশটুকু। এবং পি এবং আর এর মধ্যবর্তী কোণ এটি হলো 90 ডিগ্রি, ডব্লু বাই সাইন 90 ডিগ্রি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আবার চিত্রটি অঙ্কন করছি। ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এবি এর উপরস্থ সি
সি বিন্দুতে স্থাপিত ডব্লু ওজনের বস্তুকে হেলানো তলের দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়ারত পি বল স্থির অবস্থায় রাখে। বস্তুর ওজন ডব্লু, খাড়া নিচের দিকে, এবং বস্তুর উপর তলের প্রতিক্রিয়া বল আর হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করছে। কাজে এটি একটি সমকোণী ত্রিভুজ। কাজে এই কোণের মানটি হবে আমাদের এই 90 ডিগ্রি থেকে আলফার মানটি বাদ গেলে আমাদের এখানে এই মানটি হবে π/2 মাইনাস আলফা। এটি আমরা পূর্বের স্লাইড থেকে নিয়ে আসছি। বা π/2 প্লাস π/2 হলো পাই মাইনাস আলফা, ডব্লু বাই সাইন 90 এর মানটি হলো 1, বা π/290 সাইন আলফা, এটিকে সেকেন্ড কোয়াড্রেন্টে গেল, বা π/w সমান আসলো সাইন আলফা। ওটা ব্যস্তকরণ করা হলো w/p সমান 1 সাইন আলফা। এটাকে আমরা স্কোয়ার করলাম, w²/p² সমান 1 সাইন স্কোয়ার আলফা। আমাদের প্রথম কন্ডিশনটি আমাদের শেষ হলো। এবার দ্বিতীয় কন্ডিশনে আমরা যাব। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এক্ষেত্রে আবার ওই ভূমির সাথে আলফা কোণে নত হেলানো তল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লু ওজনের বস্তু, অর্থাৎ আমরা যদি এখানে সি বিন্দুতে একটি বস্তু রাখা হয় এখানে, তো এই বস্তুটি আবার নিচের দিকে পড়ে যাবে। যাতে এটা নিচের দিকে পড়ে না যায়, যার পরিপ্রেক্ষিতে ভূমির সমান্তরালে ক্রিয়ারত এই কিউ বলটি, এই কিউ বল দ্বারা এই বস্তুকে স্থির অবস্থায় রাখা হচ্ছে। তাহলে বস্তুর ওজন ডব্লু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে এবং বস্তুর উপর এই হেলানো তলের প্রতিক্রিয়া বল আর তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। এটি অনেকবার বলেছি। এক্ষেত্রে সি বিন্দুতে 3টি বল ক্রিয়া করছে এবং বল 3টি হলো কিউ, ডব্লু এবং আর। 3টি বল একটি বস্তুর উপর ক্রিয়া করছে এবং সাম্যাবস্থার সৃষ্টি করছে। কাজে এক্ষেত্রে আমরা এখানে লামির উপপাদ্যটি প্রয়োগ করতে পারব। কাজেই সি বিন্দুতে ক্রিয়ারত কিউ, ডব্লু এবং আর বলত্রয় সাম্যাবস্থার সৃষ্টি করে। লামির উপপাদ্য অনুযায়ী কিউ বল, এখানে কিউ বলটি হবে অপর বল দুটি আর এবং ডব্লু এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, ইকুয়াল টু w/, হবে সাইন কিউ এবং আর এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, r/, আসবে এই দুটি বলের অর্থাৎ কিউ এবং ডব্লু এর সাইনের সমানুপাতিক। এক্ষেত্রে এটি একটি সমকোণী ত্রিভুজ। কাজে এই কোণটি হবে π/2 মাইনাস আলফা। এটি হলো π/2। এই কোণ থেকে এই কোণ বিয়োগ করলে আমরা এই কোণ পাবো। আবার এই রেখা এবং এই রেখার সমান্তরাল এটি ছেদক। কাজে এই কোণ এবং এই কোণ একই কোণ, অর্থাৎ এইটা এই রেখা এবং এই রেখা সমান্তরাল এটি ছেদক। কাজে এই কোণ আলফা এই কোণ সমান এই কোণ আসবে। আমরা সবসময় এই প্রতিক্রিয়া বল আরটি আমরা বাদ দিয়ে দিব, এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। কাজে কিউ/, সাইন হবে ডব্লু এবং আর এর মধ্যবর্তী কোণ এবং w/, হবে সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এক্ষেত্রে
ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণটি হবে, এই অংশটুকু হলো π/2 এবং এই অংশটুকু হলো π/2 মাইনাস আলফা। এই সম্পূর্ণ অংশটি হবে হলো π/2 প্লাস π/2 মাইনাস আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই হবে, এখানে ডব্লিউ বাই হবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এই অংশটুকু হলো π/2, এই অংশটুকু হলো আলফা, এটা হবে π/2 প্লাস আলফা। কি আসলো π/2 প্লাস আলফা। পরবর্তী স্লাইডে যাচ্ছি, এখন আবার চিত্রটি অঙ্কন করছি। ধরি ভূমির সাথে আলফা কোণে নত হেলানতল এবি এর উপরস্থ সি বিন্দুতে স্থাপিত ডব্লিউ ওজনের বস্তুকে ভূমির সমান্তরালে ক্রিয়ারত কিউ বল স্থির অবস্থায় রাখে। বস্তুর ওজন ডব্লিউ খাড়া নিচের দিকে এবং বস্তুর উপর এই হেলানো তলের প্রতিক্রিয়া বল আর হেলানো তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এই অংশটুকু 90 হলে এই অংশটুকু 90 ডিগ্রি হবে। আবার এটি একটি সমকোণী ত্রিভুজ, এই 90 ডিগ্রি থেকে হতে আলফা বিয়োগ করলে এই কোণের মান পাওয়া যাবে। এটি হবে 90, π/2 মাইনাস আলফা হবে এই কোণের মানটি। আবার এই রেখা এবং এই রেখার সমান্তরাল, এইটা হলো, আবার বলছি, এই রেখা এবং এই রেখার সমান্তরাল, এইটা হলো ছেদক। কাজে এই কোণ সমান এই কোণ, এই কোণটি হবে আলফা, এটা অনুরূপ কোণ, যেটা পূর্বের স্লাইডে দেখানো হয়েছিল। এই লাইনটি পূর্বের স্লাইড থেকে আনা হলো। এবার কিউ বাই π/2 প্লাস π/2 হলো পাই মাইনাস আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই সাইন π/2 প্লাস আলফা বা কিউ বাই, এটা হলো 290, কাজে সাইনই আসবে, আলফা আসলো, এটা 290 মাইনাস আলফা, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তার আগে আসবে, প্লাস কিউ বাই 190, সাইনটা হয়ে যাবে কজ আলফা, এটি হয়ে গেছে 190 প্লাস আলফা, এটি হয়ে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট, বা কিউ বাই এই ডব্লিউটা এখানে আসলো আর সাইন আলফা এখানে চলে গেল, বা কিউ বাই ডব্লিউ সমান হলো সাইন আলফা বাই কজ আলফা। আমরা এখানে যেহেতু এক্ষেত্রে আমরা ব্যস্তকরণ করবো, মানে প্রমাণ করতে হবে 1/p² মাইনাস 1/q², কাজেই এটাকে এই ডব্লিউটা উপরে নিয়ে গেলাম, কিউটি নিচে নিয়ে আসা হলো, কজ আলফা উপরে সাইন আলফা নিচে, বা w² বাই q² সমান cos² আলফা বাই sin² আলফা, এটাকে আমরা বর্গ করা হলো। এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে 1/p² মাইনাস 1/q², কাজেই এটা 2 নম্বর সমীকরণ, এটা ভুল করেছি, কাজেই এখন আমাদের 1 থেকে 2 বিয়োগ করতে হবে, এটা 2 নম্বর হবে, 1 নম্বর থেকে 2 নম্বরটি বিয়োগ করে দিব, এটি হলো 2 নম্বর, এখানে ঠিক করে নিবে, এটা 2 নম্বর। প্রথম সমীকরণ পেয়েছিলাম, 1 নম্বর হলো w² বাই p² মাইনাস w² বাই q² 1/sin² আলফা, এটা পূর্বের স্লাইডে, মাইনাস cos² আলফা বাই sin² আলফা, বা এক্ষেত্রে আমাদের আবারও লিখে দিচ্ছি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করা হলো, এখানে w² কমন নেওয়া হলো, 1/p² মাইনাস 1/q² ইকুয়াল টু sin² আলফা, লসাগু নেওয়া হলো, কাটা গেল 1 মাইনাস cos² আলফা, বা w² সমান 1/p² মাইনাস 1/q² ইকুয়াল টু
ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা হলো সাইন স্কোয়ার আলফা, ডব্লিউ স্কোয়ার ইন্টু আসলো ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু আসলো ওয়ান, বা ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু আসবে ওয়ান বাই ডব্লিউ স্কোয়ার। প্রমাণ হয়ে গেল। আজকের অঙ্কগুলো একটু কঠিন লাগছে, আশা করি চেষ্টা করলে বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, তো পড়াশোনা করবে ঠিক মতো।